ভগবান তো কোনোদিন ভক্তের কাছে চাইনি আমার শ্বেত পাথরের মন্দির করে দাও, কোনোদিন ভগবান বলেছে আমায় মন্দির করে দাও। এই কথাটা বাবা ভগবান একবার লালা বাবুকে বলেছিল। যে জমিদার লালা, যে জমিদার লালা বাবু কান্দির জমিদার, এই লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হলো, সোনার পত্র। যারা যারা নিমন্ত্রিত হয়েছিল বাবা খেতে দেওয়া হলো সোনার পাত্রে, রূপোর গ্লাস, রূপোর বাটি, এগুলো খেতে দেওয়া হয়েছিল। মানে কত বড় জমিদার। আর সেই জমিদার একটা কথা সবকিছু ত্যাগ করে দিল, একটা কথাই সবকিছু ত্যাগ করে দিল, শুধু বাবা একটা ধোপার মেয়ে। মানে ধোপা কাদের বলে? যারা জামা কাপড় কাচা করে। এই ধোপার মেয়ে শুধু তার বিকাল বেলা বাবুজিকে ডেকেছিল, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। এই জায়গাটা মায়েরা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কীর্তন মানে অনুভব। সারা জীবন শুধু নাচানাচি করে যাব এটা কীর্তন নয়, এটাকে কীর্তন বলে না। আমাদের অনুভব করতে হবে, জানতে হবে। তাহলে রজক কন্যা মানে ধোপার মেয়ে শুধু বাবাকে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কি? ওই যে কলার বাসনা আমরা বলি না, কলার বাসনা। এখন যেমন সাপ সাবান দিয়ে আমরা কাচাকুচি করি, তখনকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে অতি জামা কাপড় ভিজিয়ে রাখতো, আর সকাল হলে কাচলে সাদা ধপধপে হয়ে যেত। তাই তো রজক কন্যা বলেছিল, বাবুজি বেলা ডুবে যাচ্ছে বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু তখন কাছারি থেকে ফিরছিল পালকিতে করে। পালকিতে করে ফিরতে ফিরতে যখনই কানে আওয়াজটা এসেছে, বললে ওরে তোরা থাম, তোরা থাম, শুনতে পাচ্ছিস কে যেন কি বলছে? আবার রজক কন্যা বলছে, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাবুজি পালকি থেকে নেমে গিয়ে সেই 5 বছরের মেয়েটার কাছে গেছে লালা বাবু, গিয়ে ওই রজক কন্যাকে ডাকছে, ওরে আয় আমার কাছে আয়। আর ওই রজক কন্যা তো ভয় পেয়ে গেছে, জমিদার বাবু ডাকছে, ভয়ে ভয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর একবার বল, আর একবার বল, তুই কি যেন বললি? বাবাজি আমি আমার বাবাকে বললাম, বাবা বেলা যে ডুবে যাচ্ছে বাসনায় আগুন দেবে না। লালা বাবুর বিবেক যেন বলে উঠলো, ওরে ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়ে লালা ফিরে চল তুই মধুর বৃন্দাবন। এই রাজকালিকাতে কৃষ্ণ ভজন হবে, রাজ সুখে কোনদিন কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে হয় রাজ ঐশ্বর্য অর্থ সব ত্যাগ করে দিয়ে, ত্যাগ করে দিয়ে চলে যা তুই মধুর বৃন্দাবন। সেই জমিদার লালা একটা মেয়ে ছিল যার নাম সুমতি। জমিদার লালা ওই কথাটা শুনে বাবা পালকিতে করে বাড়িতে এসেছে। আর যেই না বাড়িতে এসেছে, সুমতি বলছে, বাবা বেলা ডুবে যায় স্নান করবে না? সেই একটাই কথা, বেলা ডুবে যায়। সত্যি তো আমাদেরও তো জীবনের বেলা ডুবে যাচ্ছে। জীবন হলো
দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, মাথার চুল পাক ধরে গেল। আমারও তো বেলা বয়ে যাচ্ছে। সুমতি, আর আমি এখানে থাকবো না। জমিদারের পোশাক ত্যাগ করে লালা বাবু পড়েছে পরনে একটাই ধুতি। সুমতি বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? ওই যে মা তুই বললি না বেলা ডুবে যাচ্ছে, সত্যি তো আমার জীবনের বেলা ডুবে যাচ্ছে। এতদিন আমি ভাবিনি, এতদিন আমি খেয়াল করিনি যে এতদিন যা কিছু করে এলাম সব বৃথা। তাই তো সিদ্ধান্ত নিয়েছি আমি বৃন্দাবন যাত্রা করব। বাবা তুমি চলে গেলে আমরা থাকবো কেন? প্রজারা রইল, সবকিছু তোদেরকে দিয়ে চলে যাচ্ছি আমি। সুমতির মা ছুটে এসেছে, স্বামী তুমি চলে যাচ্ছ। হ্যাঁ গো, আমি তোমাদের জন্য সবকিছু রেখে গেলাম, কিন্তু আমাকে যেতে দাও বৃন্দাবন। চিরজন্মের মতো আমাকে বিদায় দাও, আমি কৃষ্ণ দর্শন করতে চাই। সুমতি, সুমতির মা বলল, স্বামী বেশ তুমি চলে যাও, আর কোনদিন আমি তোমায় আটকাবো না। তবে একটা কথা, যদি কোনদিন কৃষ্ণ সনে দেখা হয়, একবার তুমি আমার নামটা তার চরণে জানিয়ে দিও। সেই জমিদার লালা কিছু নিল না, সঙ্গে একটা মাত্র ধুতি পরে বেরিয়ে পড়ল কৃষ্ণ পাওয়ার লালস। কৃষ্ণ রাস্তায় বেরিয়ে পড়ল। জমিদার মানুষ, খাট বিছানায় সোনার পালঙ্কে ঘুমানো অভ্যাস। কি করে থাকবে, কি করে চলবে অনাহারি অনিদ্রায়? মাটিতে ঘুমাচ্ছে, আর একটু ইট বালি নিয়ে বাবা মুচু করে বালিশ করেছে। কে যেন এসে বলে উঠল, কি রে এখনো তোর জমিদারি স্বভাব গেল না? কৃষ্ণ পেতে যাচ্ছিস কিন্তু স্বভাব এখনো জমিদারি। মাথায় বালিশ দিয়েছিস, ফেলে দিল। সারা রাত মাটিতে পড়ে আছে। ভগবান এসে ডাকছে, লালা ও লালা, আমার একটা মন্দির করে দিবি? একদিন আমি জমিদার লালা ছিলাম, সোনা দানা টাকা পয়সা আমার কিছু অভাব ছিল না। একদিন আমি জমিদার ছিলাম, কিন্তু আজ তো আমি জমিদার লালা নই, আজ তো আমি ভিখারি লালা। আমার বলতে কিছু নাই, শুধুমাত্র তুমি। আমি কি করে মন্দির বানাবো? মন্দির বানাতে গেলে ইট বালি সিমেন্ট তো কিনতে হবে। কি করে আমি কিনবো বলো? আমার কাছে কোনো অর্থ নাই। আমি কি একবারও বললাম যে ওই ইট বালি সিমেন্টে গাঁথা মন্দির করে দে? লালা একবার তোর হৃদয় মন্দিরে আমার একটু থাকবার জায়গা। আমি যে ভক্তের হৃদয়ে থাকতে বড় ভালোবাসি, একবার তোর হৃদয়ে দরজাটা খুলে দে। ওরে লালা তাই তো যুগে যুগে ভক্তে
আছি আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকতে চাই। আমি ওই সিমেন্ট বালি ঘরে ওখানে থাকি না, একটু জায়গা করে দে। তাহলে ভগবান ভক্তের কাছে কোনোদিন মন্দির চাই না, ভক্তের কাছে কোনোদিন রজনীগন্ধার ফুলের মালা চাই না, ভক্তের কাছে কোনোদিন দামি দামি ফলের ডালা চাই না। ভগবান শুধু একটাই বস্তু ভক্তের কাছে চায়। ওরে কলির জ্ঞান অন্ধজি, সারা দিনান্তে যদি একজন ভক্ত আমার চরণ তলে বসে, যদি আগে নয়ন জলে কৃষ্ণ তোমার গোলাম বলে, যদি একজন ভক্ত ডাকে আমার ভগবান নাকি সারা জীবন তারে দরে যায় বন্দি থাকে। তাই সময় থাকতে থাকতে ডাকো, অসময়ে ডেকো না। আর অসময়ে যদি কেউ ডাকে তাহলে আমাদের দশাটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। সময় থাকতে ডাকো, আর অসময়ে যদি ডেকেছো তাহলে আমাদেরও দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। এই অন্ধ ধৃতরাষ্ট্র বাবা আপনারা আমরা জানি সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। ওই একটা কথা যখন বলছে না, অন্ধ ধৃতরাষ্ট্র যতই হোক বাবা তো ভিতরটা যেন বাবা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মানে একটা সন্তানের মৃত্যু খবর দিচ্ছে। বলুন তো বাবা, যতই অন্ধ হোক না কেন কোন বাবা কি সহ্য করতে পারে? কিন্তু অন্ধ মানুষ বাইরে দেখে মনে হচ্ছে বাবা শান্ত, কারণ কিছু তো করতে পারছে না, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের যেন দাবানল জ্বলছে। আর যখনই আগুনটা জ্বলছে রেগে গিয়ে বিদুরকে ডেকেছিল অন্ধ ধৃতরাষ্ট্র, বিদুর যাও তুমি একবার ওই পাণ্ডবদের মধ্যে ভীমকে আমার কাছে ডেকে পাঠাও। তা যখন বিদুর সংবাদটা পেয়েছে বাবা, ছুটতে ছুটতে একেবারে বিদুর ওই পঞ্চ পাণ্ডবদের কাছে খবরটা দিয়েছে, জ্যাঠামশাই একবার দেখা করতে চেয়েছে। তা যেই না ভীম শুনতে পেয়েছে বাবা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই ছুটতে ছুটতে এসেছে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। তা যুধিষ্ঠির দাঁড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, যুধিষ্ঠির আমি তো তোমাকে ডাকিনি, ডেকেছি মধ্যম পাণ্ডব ভীমকে, ভীমকে ডেকে দাও। আর যখনই ভীম এসে দাঁড়িয়েছে বাবা, ওই চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার। ভাইরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন। যেই না ধৃতরাষ্ট্রের সামনে ভীম দাঁড়িয়েছে, ভগবান চালাকি করে ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে, মানে জেঠু তো অন্ধ চোখে দেখতে পায় না, ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর দিয়ে বাবা একটা ভীম ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে, মানে একেবারে ভীমের মতো দেখতে, ভীমের মতো চেহারা। তা কৃষ্ণ যেই না দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র আমার ওই পুত্র শোকের যে দাবানল হৃদয়ে জ্বলছিল, যেই না ধৃতরাষ্ট্র আমার হৃদয়ে আমার ভীমকে জড়াইয়ে ধরেছে। আজ ভীমকে জড়াইয়ে ধরার সঙ্গে সঙ্গে বাবা 10,000 হাতির বল ছিল ধৃতরাষ্ট্রের শরীরে।
যদি বাবা উনি অন্ধ যদি না হতো তাহলে বাবা একটা খেলা খেলতো কুরুক্ষেত্রের মাঠে। এত শক্তিশালী ছিল অন্ধ ধৃতরাষ্ট্র, তা ভীমকে বুকে নিয়েছে বাবা, রাগের মাথায় এমন জোরে চেপে দিয়েছে মানে একেবারে ধুলোর মতো ভীম গুঁড়ো হয়ে গেছে। আর যখনই ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবা এইবারে ধৃতরাষ্ট্র নয়ন জলে বক্ষ যুগল ভাসাচ্ছে। কেন দেখবেন বাবা, এটা বাস্তব। রাগের মাথায় অনেক মানুষ অনেক ভুল কাজ করে না? আর দেখবেন রাগের মাথায় এমন ভুল কাজ করে ফেললো, কিন্তু বাবা দেখবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা পর মানে নিজে নিজে অনুতপ্ত হয়, আমি রাগের মাথায় এটা করে ফেলেছি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মানে আধ ঘন্টা পরে বাবা নিজে নিজে অনুতপ্ত হচ্ছে ভুল কাজটা করে। তা যেই না ভীমকে চেপে ধরে মেরে দিয়েছে, আর মারার পরে এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? কারণ ধৃতরাষ্ট্র ভালো করে জানতো আমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, তাই তো ওদের নিধন হবেই হবে। কিন্তু ধৃতরাষ্ট্র জ্যাঠামশাই জানতো পঞ্চ পাণ্ডবই ওরা ছিল ধার্মিক, কিন্তু রাগের মাথায় পুত্র শোকে কাতর হয়ে বাবা ভীমকে মেরে ফেলেছে। আর যেই না মেরেছে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধ ধৃতরাষ্ট্র একাধারে কাঁদছে। তা ভগবান কৃষ্ণ কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? কৃষ্ণ রে, বিশ্বাস কর বাবা, আমি ভীমকে মারতে চাইনি। রাগের বশীভূত হয়ে যখন সঞ্জয় বলল ভীমের গদার আঘাতে আমার দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, যখন বলল ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে, আমি রাগ সামলাতে পারলাম না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। ওই জন্য রাগের মাথায় বিশ্বাস কর আমি ওকে মেরেছি, কিন্তু আমি মারতে চাইনি, আমি মন থেকে এটা করিনি, রাগের মাথায় হয়েছে। শোনো, কে বলেছে তুমি ভীমকে মেরেছো? তুমি বোধহয় জানো না, এই জগতে যদি একেবারে কেউ কৃষ্ণ ভক্ত হয়, একটু বাড়াও সন্তান, একেবারে যদি নয়ন জলে কৃষ্ণ তোমার খোলামে বলে কাঁদিতে পারে, এই দেহ মন প্রাণ জীবনে যৌবন সব কিছু যদি গোবিন্দ চরণে কোন ভক্ত দিতে পারে, অযথা সেই কৃষ্ণ ভক্তকে কোনদিন নিধন করা যায় না। জেঠু গো যে দুনিয়া কিনারে কৃষ্ণ কৃষ্ণ বলে তাকে তো কোনদিন নিধন করা যায় না। মনে রাখবেন বাবা, যদি তুমি তোমার দেহ মন প্রাণটা যা কিছু আছে সব যদি গোবিন্দ চরণে দিয়ে দিতে পারো, এমন কোন বড় বীর বা কোন যোদ্ধা এখনো পৃথিবীতে তৈরি হয়নি যে তোমাকে নিধন করতে পারে। জ্যাঠামশাই, আর তুমি ভাবলে কি করে তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারতে পারোনি। কৃষ্ণ তুই জানিস না বাবা, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। বলে না, তুমি ভুল করছো। এই জগতে তুমি বোধহয় জানো না কার মনের ভিতরের কি কথা, এটা কেউ না জানো, আমি তো আগে জানি। কি বাবা ঠাকুর ভগবান কি মুখের কথা শোনে? কখনো না। ভগবানের জীবনে মুখের কথা শোনে না, ভক্তের মনের ভিতরের কথা ভগবান আগে শোনে। তো আজকের কি করেছে বাবা, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে জ্যাঠামশাই তুমি কেন চিন্তা করছো তুমি ভীমকে মারোনি? বলে না কৃষ্ণ আমি মেরেছি। বলে জ্যাঠামশাই তুমি যখন মনে মনে চিন্তা করেছিলে যে আমি ভীমকে পেলে মারবো,
তুমি বোধহয় জানো না ওই কথাটা সবার আগে আমার কানে চলে গেল। আর যখনই তুমি পরিকল্পনা করেছো তুমি ভীমকে মারবে, আমি ঘরের মধ্যে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। অজেঠু, আর তুমি যখনই ভীমকে ডেকে পাঠিয়েছো তখন আমি জানি তুমি একটা কোনো ঘটনা ঘটাবে। তাই জানো তো আমি সঙ্গে সঙ্গে সে ভীমকে ঠেলে দিয়ে আমি লোহার ভীম দাঁড় করিয়েছিলাম। আর তুমি এখন যাকে মেরেছো ওটা তো লোহার ভীম। বলে না কৃষ্ণ ওটা লোহার ভীম নয়। বলে দেখবে তুমি আসল ভীমকে। এইবার কৃষ্ণ আসল ভীমের হাতে ধরে যেই নয় আমার অন্ধ ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। অন্ধ মানুষ সর্বঙ্গে হাত বুলাইছে। দেখেন আমার সত্যি ভীম দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে কৃষ্ণের কাছে হাত জড়ো করে বললেন, কৃষ্ণ রে, আজই আমি বুঝতে পারি না কেন আমার 100 ছেলে নিধন হলো, আর কেন পঞ্চ পাণ্ডবের গায়ে আঁচড়ে লাগলো না। কৃষ্ণ, এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। একটা জিনিস চাইবো বাবা, তুই দিবি? বলো জেঠু তুমি কি চাও? তুমি জানো না আমার এক নাম হলো আমি কল্পতরু। এ জগতে ভক্ত যদি একবার মনে প্রাণে আমার কাছে চাইতে পারে, আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ ভক্তের মনোবাসনা পূর্ণ করি। তাহলে বলো জেঠু তুমি কি চাও? কৃষ্ণ, আমার মনে বড় ইচ্ছা আমার এই দৃষ্টি শক্তিটা ক্ষণকালের জন্য ফিরিয়ে দে। ও মানে তুমি একটু দৃষ্টি পেতে চাও, মানে পৃথিবীর আলো লোকজন দেখবে। বলে না, পৃথিবীর আলো লোকজন দেখবে বলে আমি দৃষ্টি চাইছি না। তাহলে কি জন্য চাইছো? ওরে, যে পক্ষে আমার কৃষ্ণ দাঁড়াইরা, যে পক্ষে আজ জয় হয়, একবার আমি তোরে ভুবন মঙ্গল ভোলান রূপ দেখতে চাই বাবা। তুমি আমায় দেখতে চাও? ঠিক আছে, করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। কি গো, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে একবারে পরশ করে, তার হৃদয়ে যে সোনায় পরিণত হয়ে যায়। ভগবান যেই না পরশ করেছে, অন্ধ ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে। সাক্ষাতে দাঁড়িয়ে দেখলো কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও কৃষ্ণ, আর একটা জিনিস চাইবো, এই তো তুমি চাইলে, আবার আমি দেব, বলো কি চাও? কৃষ্ণ, দে দে আমায় অন্ধ করে অন্ধ করে করে ওরে যে নয়নে, ওরে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন অন্ধ করে করে কৃষ্ণ, যদি জগতে কোনো বাহ্যিক জগতের জীব, এই জড় জগতের জীব যদি তার এই জড় চোখে একবার কৃষ্ণ রূপ দর্শন পেয়ে যায়,
তার কি আর এই দৃষ্টিতে কোনো জিনিস দেখতে ভালো লাগে? তাই আমি চাই না আবার তুই আমাকে অন্ধ করে দে, কারণ যে রূপ আমি একবার দেখে নিলাম দৃষ্টিতে, আমি এই দৃষ্টিতে আর কিছু দেখতে চাই না। তুই আমায় অন্ধ করে দে, আমি যেমন অন্ধ ছিলাম। ভগবান বলল, জ্যাঠামশাই তোমার মতো করে জগতে একজন ভক্ত যদি ভাবতে পারে তো আমি সারা জীবন তারে ঘরে বসে থাকতাম। যদি একজন ভক্ত যদি একজন ভক্ত তোমার মতো করে ভাবতে পারতো, আমি সারা জীবন তারে দরজায় বসিয়ে যদি জগতে ভক্ত ডাকার মতো ডাকে, এ জন্মে নাই বাখ, পরের জন্মে নাই বাখ, ভগবানকে ভক্তের ঋণ শোধ করতে আসতেই হবে। কি গো মায়েরা, এই বিশ্বাস, এই বিশ্বাসটা রেখে দিতে হবে যে আমি ভজন করব, সাধন করব, কোনো না কোনো দিন আমার ভগবানকে এই ঋণ শোধ করতেই হবে। যেমন দেখেন বাবা প্রমাণ তো দিয়ে গেছে, যেদিন রামচন্দ্র বনবাসী হয়, কি গো রামচন্দ্রের সঙ্গে গিয়েছিল কে? ছোট ঠাকুর লক্ষ্মণ, তাই না? এ জগতে আমরা সবাই বলবো লক্ষ্মণ খুব ভালোবাসে রামকে, ভালোবাসে, কিন্তু ভরতের থেকে বেশি নয়। ভগবান ভরতের কাছে ঋণী হয়ে আছে, একটা দুটো বছর নয়, 14টা বছর। যারা গেছেন বাবা অযোধ্যায় অবশ্যই দেখেছেন রামচন্দ্রের সেই খড়ম যুগল ভরত সেবা করেছিল। কি গো মা, কতজন গেছেন অযোধ্যায়? গেছেন? কই কারা কারা গেছেন একবার হাত তোলেন তো দেখি। বেশ বেশ, অনেকে গেছেন। যারা গেছেন তৈরি হচ্ছে রাম মন্দির। হ্যাঁ, আজও আছে যে ভরত ওই অযোধ্যাতে রামচন্দ্রের খড়ম সেবা করেছিল। কবে জানো কি রকম করে সেবা করেছিল? যেদিন রাম 14 বছরের জন্য বনবাসী হয়, বলো তো ভরত কোথায় ছিল? ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বাহ, মামার বাড়িতে ছিল। আর মামার বাড়ি থেকে যখনই ফিরল, এসে বাবা কইকেয়ীর দাসী ছিল। আমা পিছনে অত দূরে দূরে বসে আছো কেন গো? সামনে তো অনেক জায়গা আছে, একটু সামনে চলে এসো না। অত পিছনে বসে যাচ্ছ, অনেকটা দূর যেন হয়ে যাচ্ছে, একটু কাছে কাছে এসো। মানে সামনের বেঞ্চিতে যারা বসে বাবা তারা ভালো ছাত্র হয়, একটু এসো সামনের দিকে, আগে এসো। হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তো আজকে কি করেছি বাবা? যখনই ভরত এসে শুনল, মন্থরা মানে কইকেয়ীর দাসী ছিল মন্থরা, মন্থরার কাছ থেকে শুনেছিলাম যে রাম পিতৃ সত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে 14 বছরের জন্য বনবাস। আর যখনই কথাটা শোনা, তখন বাবা যেন ভরতের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে মন্থরাকে বলেছিল, মন্থরা হতে পারে না, আমার জ্যেষ্ঠ আমার না বলে ও কোনোদিন বনবাসে যেতে পারে না। মন্থরা বলেছে, কিন্তু হয়েছে রাম বনবাসী। ভরত কাউকে না বলে বাবা দেখা করতে গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে। আর গিয়ে বাবা যেই না রামচন্দ্রকে সাষ্টাঙ্গে প্রণাম, রামচন্দ্র বলেছিল, ভাই তুই কেন এসেছিস? অযোধ্যাতে তুই খবর পাসনি?
আমি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস, তুই খবর পাসনি? পেয়েছি দাদা, পেয়েই তো আমি তোমার কাছে ছুটে এলাম। বলে পেয়েছিস? তুই তো জানিস আমি 14 বছর না হলে অযোধ্যায় ফিরবো না, তাই এলি কেন? বলে দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। দুটো প্রশ্ন? বল কি প্রশ্ন? আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলো তো কি বর চেয়েছিল? বাবা ঠাকুর আপনারা সবাই জানেন, যারা রামায়ণ পড়েছেন, রামায়ণ দেখেছেন, দশরথের কাছে দুটো বর চেয়েছিল কইকেয়ী। কি? প্রথম বরই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম 14 বছর বনে যাবে, এই দুটো বরই চেয়েছিল। তাই এবার উল্টে ভরত প্রশ্ন করছে দাদা রামকে, দাদা সত্যি করে বলবে আমার মা যে দুটো বর চেয়েছিল আমার বাবার কাছ থেকে, কোন বরটা আগে চেয়েছিল? মানে রাম বনে যাবে আর ভরত রাজা হবে, এই দুটোর মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? ভরত রাজা হবে। বেশ, আগে বলেছিল ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন 14 বছর বনে যায়। মনে রাখবেন বাবা, ভক্তের কাছে ভগবান সর্বদাই পরাজিত হয়েছে। ভগবান নিজেই বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আর ভক্তের তো বুদ্ধিটাও একটু বেশি হবে। তা রামচন্দ্রকে প্রশ্ন করছে, বলো দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক, তারপরে বলেছিল রাম বনে যা, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজত্ব পেলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? আমার মা তো বলেছিল আগে আমি রাজা হই, তারপরে তুমি বনে যাও, তাহলে আমি মামার বাড়ি থেকে না ফিরে রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দেখেছেন, এই যে ভক্তই পারে ভগবানকে জব্দ করে দিতে। ভগবানের আর কোনো আওয়াজ নেই, সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উত্তর দাও। এই জগতে তুমি সবাইকে ভুল বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি যদি আমার মায়ের কথা রাখলে, মার কথার জন্য তুমি বনবাস, কই আমার মার কথা তুমি রেখেছো? আমার মা তো বলেছিল ভরত রাজা হোক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরতাম, আমি রাজা হতাম, তুমি চলে আসতে, কিন্তু সেটা তুমি করোনি। তুমি আমার মার কথা রাখোনি, কিন্তু জগতে সবাই জেনে যাচ্ছে কইকেয়ীর জন্য রাম বনবাস। ভগবান মাথা নিচু করে বলছে, ভাই রে, এতদিন যেটা কেউ বুঝতে পারেনি সেটা তুই আমার ভাই বলে অনুভব করতে পেরেছিস। আমি পিতৃসত্য পালনার্থে বনবাস নয়, আমি কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, আমি আমার নিজের কাজের জন্য বনবাসী হয়েছি। আমি যদি বনবাসে না আসতাম, যদি ওই দুরাচার রাবণে যদি সীতা চুরি না করিত, তাহলে রাবণের ওই লঙ্কার মাটিটা কি করে আমি উদ্ধার করতাম? আমার জন্য সবরই ফল পেরে বসে আছে, কাঙালিনীর মতো নয়ন জলি বক্ষ যুগল ভাষা। আমার জন্য অহল্লামা বসে আছে পাশাশ হয়ে, আমার চরণ পরশ না পেলে মানবী হবে না, ধীবরের কাষ্টের নৌকা স্বর্ণ হবে না আমি যদি না যাই। ওই কত যোগী মুনি ঋষি আমার জন্য যুগ যুগ ধরে কাঁদে, আমি যদি বনবাস না হই তাদেরকে কেমন করে উদ্ধার করব? তাহলে আমি আমার কাজের জন্য জীব উদ্ধারের লাগি বনবাস হয়েছি। বলে দাদা, তাহলে আজকে তুমি আমার কাছে স্বীকার করছো তুমি পিতৃসত্য পালনার্থে বনবাস নয়, তুমি আমার কইকেয়ী মার কথা রাখতে বনবাস নয়, তুমি তোমার কাজের জন্য তোমার স্বার্থে তুমি বনবাস হয়েছো। দাদা 14 বছর পরে তুমি অযোধ্যায় ফিরে যেও। দাদা আমি জানি যে বাবার কথা রাখতে মার কথা রাখতে বনবাসী হয়, সে কোনদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না, আমি জানি দাদা। কিন্তু জানিস তো তাহলে এলি কেন দাদা?
একটা কথা বলবো, 14 বছর হয়ে গেলেই তুমি অযোধ্যায় ফিরে যেও। আর যদি 14 বছরের পরে যদি এক বেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার এই ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা গো আমি 14 বছর তোমার লাগি তোমারে পথ বানিয়েছে বসে থাকি। 14 বছর পরে সূর্য যদি উঠে যায়, গিয়ে যদি দেখি তুমি এখনো আসছো না, সেদিন দেখবে তোমার এই ভরতের মরা দেহটা অযোধ্যায় পড়ে আছে। আর দাদা আর একটা জিনিস তোমার কাছে চাইবো, বল ভাই কি চাস? দাদা গো অমাইরা, জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, জগতে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে এমন মামলা চলে বাবা থানা পুলিশ হয়ে যায়, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। এটা বাস্তবে হচ্ছে এখন। এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো যায় আসে না। ছোট হয়ে বড় জনের গায়ে হাত তুলতে বাবা তাদের দ্বিধাবোধ হয় না। কিন্তু মনে রেখো, শাস্ত্রে বিধান কোনোদিন দেয়নি যে ছোট হয়ে তুমি বড়কে ধরে মারো। বড় তোমাকে কিন্তু হাজার মারতে পারে, বড় তোমাকে হাজার মারতে পারে। কেন? তুমি হয়তো অন্যায় করোনি, তবু কিন্তু বড় তোমাকে মারতে পারবে। কেন? বড় মানে পিতার সমান, বড় দাদা মানে পিতার সমান, তিনি মারতে পারে। কিন্তু ছোট হয়ে যদি দাদা অন্যায়ও করে, তোমার শাস্ত্র বিধান দেয়নি যে তাকে তুমি ধরে মারো। আর যারা এরকম আচরণ করে বাবা, ভগবান জীবনে সেই পাপীকে কোনো দিন ক্ষমা করে না। তো আজকের সেই ভরত আর রামচন্দ্র এরা কেমন ভাই দেখো। বলছে দাদা তোমার কাছে আমি শেষ সময় একটা জিনিস চাইবো, তুমি দেবে। কি চাস ভাই? বলে দাদা গো তোমার চরণের খড়ম তুমি আমার আমি যে ওই চরণে প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি ওই চরণে বড় তোমার চরণে তুমি তোমার ওই চরণের খড়ম যুগল আমায় দাও দাদা। আমি 14 বছরের সিংহাসনে তোমার ওই খড়ম যুগল রাখবো। কারণ ও জায়গাটা তোমারই জায়গা, আর যে জায়গাটা তোমারই জায়গা সে জায়গাতে তো আমার এই ভরত বসতে পারে না। সিংহাসনে রাখবে তোমার খড়ম জোড়া, আর তার নিচে বসে ওই 14টা বছর
আমি নয়ন জলে ভোগ ভাষায় চন্দন তুলসী পুষ্প তোমার ওই খড়মে অর্পণ করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলেছিল, ভাই রে, এই যে 14 বছর আমার খড়ম যুগল তুই সেবা করবি, আমি যে তোর কাছে ঋণী হয়ে যাব। কে গো মাইরা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করি, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভগবান বললেন কর্ম করে যা, ফলের আশা করিস না, সময় যেদিন আসবে আমি ফল গুছিয়ে তোদের ঘরে পৌঁছে দেব। তো মাইরা, ভরত 14 বছর খড়ম সেবা করলো। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভাই তোর কাছে আমি 14 বছর ঋণী হয়ে গেলাম, তবে তোর ঋণ আমি শোধ করতে আসবো। এর পরের জন্মে তুই আর আমি আর ভাই ভাই হব না, তুই আর আমি ভাই ভাই হব না। কারণ আজকে আমি বড় দাদা, তুই আমার ছোট ভাই। আমি বড় বলে তুই প্রতিবাদ করতে পারলি না, আমি অন্যায় করলাম, আমি ভুল করলাম, তুই প্রতিবাদ করতে পারলি না। কিন্তু এর পরের জন্মে আর আমরা ভাই ভাই নয়, এর পরের জন্মে তোর ঋণ শোধ করব বলে দুজনে বন্ধু বন্ধু হব। দেখবেন বাবা, যদি বন্ধু বলা যায়, কেউ যদি বয়স্ক হয়, যদি বন্ধু বলা যায়, তাহলে কিন্তু বাবা শাসন করা যায়। যদি প্রকৃত বন্ধু হয়, সে যদি আমার থেকে যদি 10 বছরের বড় হয়, তবু কিন্তু শাসন করা যায়, যদি বন্ধুত্ব থাকে। তা ভগবান বলল, তুই আর আমি বন্ধু হব এর পরের জন্মে। শোন, আমি যাব ব্রজের ব্রজচন্দ্র নন্দন কৃষ্ণ, আরে তুই হবি ওই বিদর্ভ নগরে, তোর আঙিনা হবে, তোর নাম হবে সুদামা বন্ধু। যেদিন দ্বারকায় তুই যাবি, কতদিন বন্ধুকে দেখিসনি বলে যেদিন দ্বারকায় যাবি, আরে যেদিন ওই দ্বারকায় তোর আর আমার মিলন হবে, সেদিন আমি কথা দিলাম ভটদের, এই যে 14 বছরে আমার খড়ম সেবা করে তুই ঋণী করালি, যেদিন সুদামা হয়ে তুই দ্বারকায় যাবি, আমি নিজের হাতে তোরে চরণ জল ধৌত করে দেব। শুধু ধোবাবো নয়, ওই চরণ ধোবা জল পানে করিব। যেদিনে বন্ধু হয়ে যেদিনে বন্ধু হয়ে ওই দ্বারকায় যাবি, আমি নয়ন জলে তোর চরণ ধোয়া বিপদ যদি হয় সংসারে, তো মনুষ্য জীবনে বাবা বিপদ আসবে, সমস্যা আসবে। বিপদ যদি হয় জগতে কারোর কাছে কিছু বলো না, বিপদ যদি হয় একজনকে দেখো, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। যে ভুলটা দ্রৌপদী করেছিল মহাভারতে, সেই ভুলটা যেন আপনারা করবেন না। কারণ কোনদিন বাবা দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারত না, কারণ কিছুক্ষণের জন্য দ্রৌপদী তো ভুলে গিয়েছিল তার সখা কৃষ্ণের কথা। ভুলে যদি না যেত, কোনদিন দুঃশাসন বাবা দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করতে পারত না। যখন বাবা পাশা খেলাইতে বাজি রেখেছিল দ্রৌপদীকে, দ্রৌপদী জানত না। আর যখন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, তখন কিন্তু বাবা ওই দুঃশাসন দ্রৌপদীর ঘরে গিয়েছিল। যখন দরজা দিয়ে প্রবেশ করবে, তখনও কিন্তু আমার দ্রৌপদী একবার তার সখার কথা মনে পড়ে। যখন দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে নিয়ে যাচ্ছে টানতে টানতে, তখনও কিন্তু তার সখার কথা মনে পড়ছে না। একবারে যদি তখন বলতো, সখা তুমি আমায় বাঁচাও, আমার ভগবান পাগলের মতো সখী দ্রৌপদীর কাছে ছুটে আসতো। স্মরণই তো করেনি।
যখন সভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়ে যখন দ্রৌপদীর বক্ষের কাপড়টা দুঃশাসন ধরল, সভার মাঝখানে দাঁড়িয়ে দ্রৌপদী তাকিয়েছিল বাবা পিতামহ ভীষ্মের দিকে, অষ্টগুরু দ্রোণাচার্যের দিকে, মা গান্ধারী, কুন্তি সবাই পঞ্চস্বামীর দিকে তাকিয়েছিল। কেউ তো সাহায্য করো, কারণ আজকের আমি নিরূপা, এই দুরাচারে যদি আমার বক্ষের কাপড় ধরে টানে আমি যে বিবশনা হয়ে যাব সবার মাঝখানে। কিন্তু বাবা যখন সবার কাছে সাহায্য চাইছে সবাই বাবা মাথা নিচু করে আছে, কারোর কিছু করার ক্ষমতা রইল না। দ্রৌপদী বারবার করে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে বলছে, তোমরা একটা নারীকে বাজি রাখলে, একবার আমার কথা তোমরা কেউ ভাবলে না। বেশ, সবার কাছে সাহায্য চেয়ে যখন কেউ সাহায্য করলো না বাবা, এদিকে তো দুঃশাসন বক্ষের কাপড় যদি টানতে থাকে কতক্ষণ থাকবে? একটা নারীর অঙ্গে বস্ত্র, শেষে নিরুপায় হয়ে বক্ষের কাপড়টা ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। আসছে না। তিনবার ডাকা হয়ে গেল। ও সবাই আমার সাহায্য করলো না, কেউ তো সাহায্য করলো না, সবাই আমার দর্শন করছে, তুমিও তাই। তাহলে তুমিও যখন শুধু আমায় দর্শন করছো, দেখি তুমি কি করে থাকো। এই দেহ মন প্রাণটা তো আমি তোমার চরণে দিয়েছি, তাহলে রক্ষা যদি করতে হয় তুমি রক্ষা করবে। আর একটা নারীর যদি লজ্জা চলে যায় সেটা তোমারও লজ্জা চলে যাবে। সবার শেষে দ্রৌপদী দুটো বাহু উত্তোলন করে একবার সবকিছু মায়া মোহ ত্যাগ করে দিয়ে, জড় জগতের চিন্তা ভাবনা ত্যাগ করে দিয়ে শুধু একবার বলেছিল, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা সেই না বলেছে প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে আমার ভগবান আঙুলে বাবা যে কাপড়টা বাঁধা ছিল জানো তো, সেই যে যেদিন শিশুপাল বধ হলো, শিশুপালের যেদিন একাধিক অপরাধ ভগবান ক্ষমা করেছিল, তারপরে আর ক্ষমা করেনি, যেদিন শিশুপাল বধ হলো সেদিন বাবা ওই সুদর্শন চক্র যে আঙুলে ধরেছিল আঙুলটা কেটে গেল, আঙুল থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সভার মাঝখানে রতি মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই তো বাবা শিশুপালের মাথার দিকে তাকিয়ে আছে, কিন্তু দ্রৌপদীর লক্ষ্য ছিল তার সখার দিকে। আঙুল দিয়ে রক্ত ঝরে পড়ছে, দ্রৌপদী কারোর কথা ভাবেনি, ছুটতে ছুটতে সভার মাঝখানে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে সখা কৃষ্ণের আঙুলে কাপড়টা বেঁধে দিয়েছে। সেদিন আমার ভগবান কৃষ্ণ, বন্ধ করো, সেদিন আমার ভগবান কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, সখী তুমি আমায় এত ভালোবাসো। রথী মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ তো আমার হাতের রক্ত দেখতে পেল না, তুমি দেখলে। তবে সখী মনে রেখো, যেদিন তোমার কোনো বস্ত্রের প্রয়োজন হবে, যেদিন তোমার ঘোর বিপদ হবে, একবার তুমি আমাকে স্মরণ করো, আর আমাকে স্মরণ করলে আমি তৎক্ষণাৎ সেই বস্ত্র তোমার ফিরিয়ে দেব। আজকে দ্রৌপদীর ঘোর বিপদ, যেই না প্রাণপতি দেখা দাও বলেছে, আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে দ্রৌপদীর বস্ত্র শেষ, সেখানে ভগবানের বস্ত্রটা জুড়ে গেছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত, আর পারছে না বাবা, হয়ে যাচ্ছে কাপড়। দুঃশাসনের একটা ভাই ছিল বিকর্ণ, বলেছিল দাদা পারবে না,
আর তুমি পারবে না দ্রৌপদীর বস্ত্র হরণ করতে, কারণ ওকে যে রক্ষা করবার মালিক সে তো এসে গেছে। কিন্তু দ্রৌপদী প্রশ্ন করেছিল, একটা কথা বলবো সখা, আমি তো 3 বার তোমাকে ডেকেছি, তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান হেসে বলেছিল, সখী তুমি তো আমার কথা ভুলেই ছিলে। তুমি যদি না ভুলতে তুমি তো প্রথমে আমার কাছে সাহায্য চাওনি। দেখো তোমার 5টা স্বামী, তারা কিছু করতে পারলো না। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে বাবা, জগৎকে বোঝালো ভগবান, এ জগতে তোমাকে কেউ কিছু করতে পারবে না। বিপদে পড়লে তুমি ভগবানের চরণ আশ্রয় করবে, সেই পারে একমাত্র তোমাকে রক্ষা করতে। তো আজকে দ্রৌপদী বলছে, আমি তো 3 বার ডেকেছি, তুমি কেন এলে না, এত দেরি করলে কেন? ভগবান বলছে, সখী তুমি প্রথমে আমায় কি বলে ডেকেছো? বলে কেন? আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তোমার এই হস্তিনাপুর থেকে ব্রজধাম 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কি গো, আসতে টাইম লাগবে না দ্বারকা থেকে এখানে? তারপরে কি বলেছো? তারপরে বললে হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। গোলক থেকে তোমার হস্তিনাপুরে আসতে টাইম লাগবে না? ওই জন্য তো দেরি হলো। বেশ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো দেখি আগে। বলে কেন 4 বারে আমি বললাম প্রাণপতি দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণটা কোথায়? যদি জগতে একজন ভক্ত আমায় ডাকে প্রাণপতি দেখা দাও, আমি যে তৎক্ষণাৎ পৃথিবীর যেখানে থাকি না কেন তৎক্ষণাৎ আমি ছুটে এসে সেই ভক্তকে সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে দিই। তাই তো তুমি যখনই বললে প্রাণপতি দেখা দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসে হাজির। সকালে এই জগতে সংসার আছে, এতদিন আমি যাদের ভালোবাসায় পড়েছিলাম, আজ আমি জেনে গেলাম ওহে দিনের দয়াল দীনবন্ধু, তোমার মতো বন্ধু আর জগতে কেউ হবে না। তুমি তো দিনের দয়াল তোমার মতো বন্ধু তোমার কেউ তোমারই ওই
তোমার মতো বন্ধু তোমার কেউ নয় না। তাই পতিত পাবন গৌর সুন্দর সুরাধনে গঙ্গার তীরে ভক্তকে সঙ্গে নিয়ে আজ নর্তন কীর্তনে বিভোর। নর্তন কীর্তনে বিভোর। আজ কেহ বলি পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলি কেহ বলি পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। আস্তে অমাইরা উলু কোথায় আছে দাও একটু দেখি। কেহ বলি পুরাবেতে রাবণ বধিলা, আমার গোদারি গোদা 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 আলি আমার প্রাণের গোদা গোদারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রাণের গোদা বলে পুরাবেতে রাবণ বধিলা, আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে গোড়া অবতার, শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, আমার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, অনেক গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা আজ যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজি বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। তাই গৌর
কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বসে কহে এইবার লীলা প্রকাশ ল ও গো বাসুদেব খুশি কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে একটু চলে যাই মধুমাস ধাম বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে ছিলাম মায়েরা, সবাই মিলে একবার বলেন প্রেম শেষ গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি, এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে দিতে হবে। এত প্রেম সে দাও, কত দূর শোনা যাবে? কয়ালের মোড়, কয়ালের মোড়। কি মাইরা যাবে? কয়ালের মোড় যাবে? যাক না যাক, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা বেশ, একবার দেখি প্রেম সে দুটো বাহু উত্তোলন আগে করেন দেখি, যাদের হাত আছে, যাদের নাই বলবো না। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই, কই দাঁড়িয়ে আছে যারা, হাত দেখি তোলো সবাই একসঙ্গে। কই আমার দাদা ভাইরা, ভাইরা বোনেরা সবাই একসঙ্গে। কই দাদা ভাই হাত হচ্ছে না কেন? চাদর ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? ও মা, ওই জায়গাটা একটু ধসে গেল কেন? ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি তোলো সবাই। আত্মনিবেদনম প্রেম সে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, হরিবাসর কি, নায়ক বাবু কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই যে মায়েরা, এই যারা যারা ইউটিউব করছে না, ওরা সব কিন্তু দুদিন পরে ছাড়বে। আর এই সময়টা ওদেরকে একটু বেশি তুলো কেমন? কারণ কে হাত তুললো আর কে তুললো না, তখন দেখবে মোবাইলে যখন দেখবে না, আমাদের সঙ্গে তো তোমাদেরও তো দেখাবে। আর যখন দেখবে বাবা কে চুপচাপ বসে আছে আর কে হাত কাত রয়েছে, তখন বোঝা যাবে কেমন। ওই জন্য ওদেরকে একটু বেশি বেশি তুলবে কেমন? রাধে রাধে। তো চলো আজকে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কি মাইরা হোক। বেশ চলো দেখি, আজকে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই একটু উলুধ্বনি দাও দেখি একবার। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও নকল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।